প্রশ্ন করেছেন গাইবান্ধা জেলা জমিয়তে আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিষ্ঠাকাল থেকে ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করা হতো। ইদানিং কতিপয় কিছু ব্যক্তি বলে ফরজ সালাতের পরে দোয়া নাই বলে তাই দোয়া তুলে দেওয়া হয়। এতে মুসল্লিদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করে এবং মুসল্লিদের মাঝে কথা কাটাকাটি হয়। কিন্তু জুমার সালাতের পর হাত তুলে দোয়া করা হয়, কিন্তু 5 ওয়াক্ত সালাতে হাত তুলে দোয়া করা হয় না। এমত অবস্থায় আমরা মুসল্লিদের কি করা উচিত? জবাব: কেউ যদি বেনামাজি হয় তাহলে আপনি চুপ থাকবেন না। কথা বুঝেছেন? কেউ যদি বেনামাজি হয় তাহলে চুপ থাকবেন না, অবশ্যই নামাজি বানানোর জন্য চেষ্টা করবেন। কিন্তু আমি যদি প্রশ্ন করি কয়েকটা, সালাতের পরে যে মোনাজাত করা হয় এটা নামাজের সালাতের অংশ তো না? সবাই কি একমত? কে দ্বিমত আছেন বলেন তো যে এটা সালাতের অংশ? সবাই একমত? সালাতের শেষ সীমা কোনটা বলেন তো? হ্যাঁ, স্মরণ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। শেষ হলো কি? সালাম। সালাম ফেরানো শেষ, এরপরে কি? সালাতের সীমা শেষ। অতএব সবাই একমত যে এই মোনাজাতটা সালাতের অংশ নয়। তাহলে যেহেতু এটি সালাতের অংশ নয়, তাহলে এটি নিয়ে কেন এত ঝগড়া তর্ক করবেন? কেন এত ঝগড়া তর্ক করবেন? সালাতের অংশ যেটা নয় এটা যদি ছুটে যায় তাহলে কি বেনামাজি বলে গণ্য হবে? হবে? তাহলে কেন এটি নিয়ে এত ঝগড়া আপনাদের? এজন্য বলবো এইগুলি নিয়ে ঝগড়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে যেইগুলি পাঠ করেছেন সেগুলি অবশ্যই পাঠ করবেন।